নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তবে যে হারে তাপমাত্রা বাড়ছে, যে হারে গরম পড়েছে, তাতে কে কেমন আছো সেটা জানি না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তাও জানি না। তো যেখান থেকে দেখো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওতে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সঙ্গে বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি যে ডেইলি ব্লগ দিয়ে থাকি সেই ধরনের ব্লগ তোমাদেরকে দিচ্ছি না। আজকে আমি তোমাদের সামনে অন্য একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো স্কিপ না করে আমি কি ব্লগ নিয়ে এসেছি। আর এর জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। আমি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারি বা না পারি, ইউটিউবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে একে একে দেখাবো। আমি কি কি শিখেছি ইউটিউব থেকে, সেগুলো আমি কীভাবে কাজে লাগাই না লাগাই। তো চলো আজকে তারই একটা ভিডিও তোমাদের সামনে আমি দেখাবো, যেটা আমাদের মেয়েদের বিশেষ করে জরুরি, প্রত্যেকেরই ধরতে গেলে এখন লাগেই এটা। আগে যদিও ছিল না আগেকার দিনে, এখন এটা প্রয়োজনীয় হয়ে পড়েছে। সেটা হচ্ছে আইব্রো। তো আইব্রোর জন্য আমাদেরকে প্রথমে পার্লারে যেতে হয়। পার্লারে অনেকটা সময় নষ্ট হয়। আর কি বলবো, বাড়িতে যদি এটা পারা যায় তাহলে তো অনেক সহজ হয়ে যায় কাজটা, সময়ও বাঁচানো যায়। তো সেই জন্যই আমি বাড়িতেই তোমাদেরকে আজকে কিভাবে আইব্রো করবে সহজেই, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আইব্রো করতে আমাদের কি কি লাগবে? লাগবে হচ্ছে একটা কাজল নিয়েছি আমি, ঠিক আছে। লাগবে একটা সুতো লাগছে একটা ছোট্ট কাঁচি। আর লাগবে একটা পাউডার, সে যে কোনো পাউডারই নিতে পারো। প্রথমেই হাতে একটু পাউডার নিয়ে নিলাম। তো পাউডারটাকে প্রথমেই আমি আয়নার সামনে অবশ্যই দাঁড়িয়ে করেছি। বুঝতেই পারছো তোমরা যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে করছি। তো ভালো করে পাউডারটা আমি, তো দেখতে পাচ্ছ আমাকে একটু ভূতের মতো লাগছে। তো পাউডারটা দিয়ে দিলাম, এই কারণে লাগবে কম। যারা আইব্রো করো তারা তো জানোই। তো কাজলটা নেওয়া, কাজল মার্কার যে যা নিতে পারো। কাজলটা নিয়েছি, একটু মার্ক করে নেব। তো দেখতে পাচ্ছ মোটামুটি আমি একটা মার্ক করে নিয়েছি, সেই অনুযায়ী আর কি ভ্রুগুলোকে তুলবো। তো সুতোটা দেখো, এটা হচ্ছে মেন। তো সুতোটা আমি নিচ্ছি ঠিক এই এক বিদ্যা মতো আমি সুতোটাকে নিয়েছি। খুব বেশি বড় করব না, বড় করলে একটু অসুবিধা হবে। তো সুতোটা তোমাদেরকে দেখাই। সুতোটা মাথাতে গিট দিয়ে নিলাম, ঠিক আছে। ডবল করে এক বিদ্যা, ঠিক আছে। এই যে ডবল করে এক বিদ্যা মতো আমি সুতোটাকে নিয়েছি। এই যে এইভাবে ধরে, এইভাবে এইভাবে একটা হাত ধরে থাকবে আর একটা হাতে এইভাবে পাক দিতে থাকবে, ঠিক আছে। বেশ কয়েকবার পাক দিয়ে নেবে। পাক দিয়ে নিয়ে এই যে এইভাবে ধরে নেবে, ঠিক আছে। এই যে ঠিক আছে। তো এইভাবে ধরে নিয়ে, যে এইভাবে সুতোটাকে নিয়ে এইভাবে ভ্রুর মধ্যে ঢুকিয়ে দেবে। যে ভ্রুগুলো তোলার প্রয়োজন আছে, যেমন পার্লারে করে। তো দেখো আমার আস্তে আস্তে কিন্তু অনেকটাই উঠে গেছে। আর নিচের ভ্রুগুলো যখন করবে তখন চোখটা একটু টান করবে। তো এইভাবে, তো চলো দুটো ভ্রু আমি মোটামুটি তুলে নিয়েছি। এবার লাগবে হচ্ছে আমার কাঁচিটা। তো কাঁচি দিয়ে আমি একটু শেপটা করে নিচ্ছি। চলো এবার আমি শেপটা দিই। তোমরা দেখতেই পাচ্ছ আমার আগের তুলনায় ভ্রুটা দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসেছে। আর একটু সামান্য দু এক জায়গায় তুলে নেব, তাহলেই হয়ে যাবে।
তো ফাইনালি দেখো আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে আমি আইব্রোটা করে নিয়েছি, কিন্তু ঠিক আছে কোথাও আর নেই। খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো চলো, মুখে লোমগুলো পড়েছে একটু ঝেড়ে নিলাম। তো চলো আজকে আমি কী করে আইব্রো করি, কিভাবে করি বাড়িতে বসেই, তো সেটা তোমাদেরকে শিখিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো এরপরে দেখাবো ইউটিউব থেকে আরও কী কী আমি শিখেছি, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আজকের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।